সুবহানাল্লাহ, চৌক আছে, কিন্তু মসজিদে নববী তার 13 বার ছিলেন মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ। কারণ রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানের টাইমটায় মসজিদে নববী অর্থাৎ মদিনার যেটা মসজিদ, তাই না, ওটাও কিন্তু হারাম। কাবা শরীফকে হারাম করেছে আল্লাহ, মদিনা শরীফকে হারাম করেছেন নবী, আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। খান এই জন্য ওখানে 1 লক্ষ আর এখানে হলো 50,000। ওখানে সেজদা দিলেই বাংলাদেশের মসজিদে 1 লক্ষ সেজদা দিবেন, কাবা শরীফে একবার দিবেন, সমান। সুবহানাল্লাহ। খান আর মসজিদে নববীতে এসে অর্ধেক হয়ে যাবে রাসূলের প্রতি এই বরকত। বাইতুল মুকাদ্দাসে 10,000, এক সেজদায় কয় হাজার সেজদার সমান? 10,000। এটার মর্তবাস এমনি না। সেই মসজিদে নববীর ইমাম তিনি একদিন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের নেতারা আসলে খুব ব্যস্ত হয়ে তাদের দিকে মনোযোগ আকর্ষণ করে তাদের নিয়ে কথা বলছিলেন। এই সময় অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনারে কোরআনের জ্ঞান দিছে, ওখান থেকে আমার একটু দেন তো। এখন কাফেররা আসছে, আবু জেহেল গোষ্ঠী আসছে, উতবা সাহেব আসছে, রাসূল তাদের নিয়ে ব্যস্ত, ওনার দিকে একটু কম গুরুত্ব দিছে। উনি কিন্তু মনে কষ্ট পাইছে, কষ্ট পাইয়া বাইরে গেছে, বেরে গে, আল্লাহ কোরআনের কথা শিখতে চাইছিলাম, নবী শিখায় নাই, আল্লাহ কিন্তু কবুল করে ফেলছে। নবী ওদের বিদায় দিয়ে নামলেন, দরজার বাইরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। 16টা আয়াত আরশে আজিম থেকে নাজিল করে নবীকে ধমক দিলেন, আল্লাহ ধমক দিলেন নবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের উপরে এই আয়াত নাজিল হওয়ার পর অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে আমরা আলাদা চোখে দেখতাম। আমার বাড়ির মধু আর লেবুর শরবত তার নিয়মিত ছিল, আর যদি শুনতেন অন্ধ সাহাবী আসতেছেন, রাসূল এগিয়ে গিয়ে তার খোঁজ খবর নিতেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। না না, আপনি যুদ্ধে যাবেন, আপনি অন্ধ মানুষ, লড়াই করতে পারবেন না, এটা একটা সমস্যা। সবাই তো যুদ্ধে গিয়ে যে শহীদ হবে, জান্নাত পাবে, সওয়াব বাড়বে, এত মর্তবা, তা আমার কি হবে? যে সেইটা বলেন। রাসূল কিন্তু চুপ করে আছে, উত্তর তো নাই, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর কথা বলার আগে নবী এই সমস্ত শরীয়ী বিষয়ে কথা বলেন না। উনি বাইরে গিয়ে আবার হাত তুলছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যেতে চাই শহীদ হওয়ার আশায়, আমারে নিবে না, আমি অন্ধ, এই জন্য। তো অন্ধ যদি যেতে না পারি, তাহলে আমার ব্যাপারে আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। খান আর আল্লাহর কাছে দাবিটা দেখছেন। এই অন্ধ সাহাবী কিন্তু কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ। খান কি ছিল? আর আপনার গতি কি? ছোটবেলায় কোরআন শরীফ শিখছিলাম, এখন একটু পা রিয়ার যায় না, রি পর্যন্ত তো একটু টাইম লাগবে, কারণ যদি ধরে বসে ইন্টারভিউ হয়, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। খুশি হেন না? অকল রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি আল্লাহর কাছে আপনার আমার ব্যাপারে অভিযোগ দিবে, যে এই কোরআন দিয়েছিলাম, এটারে কি করছে তোমার উম্মত বান্দারা, তুমি জিজ্ঞেস করো, আগে জিজ্ঞেস করো, জান্নাত তো পরে। এই কোরআন দিয়ে আমি রাষ্ট্র চালিয়েছি 10 বছর, আবু বকর, ওমর, ওসমান কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, ওমর বিন আব্দুল আজিজ কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। সেই জালিমেরা কোরআনকে আজকে তাবিজের কিতাব বানাইয়া, কোরআনকে আজকে তেলাওয়াতের কিতাব বানাইয়া, কোরআনের আইনটাকে সরাই দিয়া, কোরআনের আন্দোলনের কর্মীদের শহীদ করে দিয়ে, কোরআনের রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে, কোরআনের কর্মীদের জেলে ভরে দিয়ে যখন তারা তাণ্ডব করেছে, তখন এই মানুষগুলো মিষ্টি বিতরণ করে উৎসব করেছে, ঠিক কিনা? জবাবরা রেডি করেন, করা তো লাগবেই, করা তো লাগবেই। কিয়ামতের ময়দান শ্বশুরবাড়ির ধানের উঠান না,
ইয়া নফসি ইয়া নফসি, নবীরে ইয়া নফসি, পাগল হয়ে যাবে, সবাই জ্ঞান হারা। আল্লাহ রাসূল বলেন সবার আগে আল্লাহ পাক আমারে হুঁশ ফিরাই দিবে। সুবহানাল্লাহ। কে দিবে? কারে? কয় নম্বর? তার মানে সবাই বেহুশ। সবাই কি? আমি দেখবো আল্লাহর আরশের পায়া ধরে আমার ভাই মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আমি জানি না তিনি বেহুশ হইছেন কি হন না, কিন্তু সব 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 বেহুশ। আর ওই যে দরগার যাচ্ছেন না গরু ছাগল নিয়ে, আর যাইয়া সবক দিয়া ঢুকাই দিছে, এইটা কর এইটা কর ওইটা কর। হ্যাঁ, জান্নাতের সব তো জিকিরের মধ্যেই দিয়েছে। রাসূল তো জিকির বুঝে নাই, জিকির বুঝছে 1400 বছরে বাংলাদেশের হুজুররা। রাসূলের জিকির হলো আল কোরআন পড়ো, কোরআনের সমাজ গড়ো, রাষ্ট্র বিপ্লব করো, কোরআন দিয়া দেশ চালাও, কোরআন দিয়া সমাজ বদল করে দাও, এটার কয় জিকির। আর আমরা লাভ হইলে এদিক দিয়ে এদিকে টান দিবা, ইল্লাল্লাহ বললে মারিয়া দিবা, হার্ট থাকুক আর না থাকুক, সব আজগুবি, সব আজগুবি। চিল্লাই চিল্লাইয়া, এত চিল্লানি আসে কোথায়? চিল্লাইয়া জিকির পাইলেন কই? আল্লাহর কোরআন কি বলে? তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। জোরে একবার কোন আল্লাহু আকবার। কার নামে জিকির করেন? সে আল্লাহরে বলছে আমারে যে জিকির যারা করবি আশা নিয়ে কর, ভয়ও করিস, কারণ পাপের দুনিয়ায় অনেক পাপ করছে। আর আশা করিস যে আমরা যেহেতু ডাকছো অনেকেই তো আমি আল্লাহ মাফ করে দেবো, তোরেও দিতে পারি। সুবহানাল্লাহ। ভয়ও থাকবে, আশাও থাকবে, কিন্তু চিল্লাবি না। শুনছেন নি? অদুনাল জাহার মানে কি? জোরে জোরে চিৎকার করবা না। আর আমরা শুরু করছি স্টেজ ভেঙে জিকির, আল্লাহ। এটা কি আসতে হইল? এই উত্তর দেন না কেন? তাহলে কি কোরআনের আয়াতের বিপক্ষে গেল কিনা? হ্যাঁ, দেখেন পাহাড়ে ওঠার সময় একজনে আল্লাহু আকবার একটু জোরে ডাক দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিকে আসো, এই এত জোরে চিল্লাইলা কেন? আল্লাহ কি কানা? আল্লাহ কি শোনেন না? এত জোরে চিল্লাইলা কেন? আর আমরা আজকে জিকির শিখাইয়া কলবে কলবে চালান দিতেছি, আর জিকিরের মজলিস বানায় ঘরের ভিতরে ঢুকাই দিতেছি, আর বিশেষ জিকিরের আসর দিয়া বিদায় নিতেছি। নারী পুরুষ যায়, মাথায় কাপড় নাই, পর্দার খবর নাই। নাই তো বাংলাদেশে? আসেনি? হ্যাঁ, স্পেশাল জিকির হবে 63 দিন ব্যাপী। পাগলামিতে দেশ ছাইয়ে গেছে। কি আশ্চর্য! সেই অন্ধ সাহাবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অন্ধ হয়ে যদি যুদ্ধে যেতে না পারি আমার সমান সওয়াব দেওয়া লাগবে, আমার সমান সওয়াব দেওয়া লাগবে। আমি যেতে চাই, আমার নিবে না, আমার সমান সওয়াব দেওয়া লাগবে। তুমি এই ব্যাপারে আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। কাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এইভাবে দাবি করতেন। একদিন খেতে বসছেন, একই প্লেটে খেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং তার অন্য যারা সহযোগী, পর্দার আয়াত তখনও নাজিল হয় না, একই সাথে খেতেন। তা আল্লাহ রাসূল দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার স্ত্রীর হাত, রাসূলের স্ত্রীর হাত, উম্মাহাতুল মুমিনিনের হাত আর একজনের হাতের সাথে মিলছে। খুবই অপছন্দ লাগলো তার। তিনি বাইরে এসে বলতেছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি পর্দার আয়াত নাজিল করো, ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর অন্ধ সাহাবী কি বলতেছে? আমি যে যুদ্ধে যেতে পারবো না, তাহলে তুমি আমার সমান মর্যাদা থাকবে, তুমি আয়াত নাজিল করো। তার কথার উপরে ভিত্তি করে আবার আল্লাহ আয়াত নাজিল করলেন। জোরে কোন আল্লাহু আকবার। গায়রু উলিদ দারার, যার শরীয়ত সম্মত অজুহাত আছে, কানা, খোড়া, ল্যাংড়া, প্রতিবন্ধী, ওরা যদি যুদ্ধের ময়দানেও নাও যায় সমান সমান সব তার থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি যেতে চান। আবু বকর বলেন, না, রাসূল তো রাজি হয় না, আমি নিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, কাদেসিয়ার যুদ্ধে লক্ষ লক্ষ সাহাবী প্রয়োজন। আপনারা জানেন ওই যুদ্ধে সাহাবীর টান পড়ে গিয়েছিল, সৈনিকদের টান পড়ে গিয়েছিল। সাদ বিন আবি ওয়াক্কাস চিঠি দিলেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ যদি এখন জয়ী হতে হয় তাহলে সৈনিক ছাড়া গতি নেই, আপনি সৈন্য পাঠান। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, জয় পরাজয় মানুষের হাতে না, আল্লাহর হাতে।
আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এখন তুমি আল্লাহরে বাধ্য করো। বলছে আল্লাহকে কিভাবে বাধ্য করব? আল্লাহরে বাধ্য করে চোখের পানি দিয়া, আল্লাহরে বাধ্য করো রাতের কান্না দিয়া, আল্লাহরে রাতের বাধ্য করো সবর জামিল দিয়া, আল্লাহরে বাধ্য করো তোমরা চোখের পানি আর মোনাজাত দিয়া, আর আল্লাহরে বাধ্য করো যুদ্ধের ময়দানে অথাব্বিত আকদামাহুম, পাওগুলো দৃঢ় করে আল্লাহর উপর অবিচল থেকে তুমি লড়ে যাও, তুমি লড়ে যাও, তুমি লড়ে যাও। তোমার যাওয়া যদি অন্তরের ইমানের খাঁটি থাকে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ কোনোদিন জনবল দেখে সাহায্য করে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেন নি? এবং সেই যুদ্ধের তৃতীয় দিন মুসলমানরা বিজয় লাভ করছে। পারস্য বিজয়, এটা যেন তেন বিজয় না। আমেরিকা আজকে যেমন সুপার পাওয়ার, পারস্য ছিল তেমনি সুপার পাওয়ার। সুবহানাল্লাহ। অস্ত্রের উপর ইমান, ইসলামের বিজয় আসে নাই, ইসলামের বিজয় আসছে ইমানের উপর। আর কি? চোখের পানি। قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون। রাতের বেলায় কম ঘুমাইয়া চোখের পানি দিয়ে মালিকেরে বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। যতদিন দিনের আন্দোলনের ভাইদের চোখের পানি না ঝরবে, যতদিন শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকবে, ততদিন ক্ষমতার পালাবদল হবে। আল্লাহ পাক আপনাদের হাতে ক্ষমতার রাজত্ব তুলে দিবেন না। তবে হা ইসলামের কথা যদি বলেন, ইমানে যদি খাঁটি থাকেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে, তওবার মনোভাব যদি থাকে, তারপরে যদি জালিমের জুলুমের শিকার হন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা তুদঈফু ফিল আরদ ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে যারা মার খায়, আজকে যারা জালিমের জুলুমের শিকার, আমি আল্লাহ চাই মার খাওয়া, দেশ ছাড়া, দুর্বল কিন্তু ইমানে খাঁটি, চোখের পানিতে খাঁটি, এই শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ সাহায্য করতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে পরবর্তী রাজত্ব তাদের হাতে তুলে দিতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত রক্ত ঝরেছে, এত কোরবানি হয়েছে, এত ত্যাগ গেছে, আজকে কওমিয়ার আলিয়া নাই, আজকে সিনার চরমনাই নাই। সব শ্রেণীর আলেমরা মাইর খাওয়া, সব শ্রেণীর ওলামা নির্যাতিত, সব মস্তকের আলেমেরা, হকপন্থী আলেমেরা কারাগারে গেছে, রিমান্ডে গেছে। আল্লাহ পাক শিশুদের মাধ্যমে নতুন বিজয় দিয়েছে, ইসলামের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। আল্লাহর কসম করে বলতে পারি, আজকে যদি মস্তকের ভেদাভেদ ভুলে সব দল মিলে এক হওয়া যায়, আগামীর সংসদ, কোরআনের সংসদ, দুনিয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে বেশি। রাসূল বিপ্লব নিয়ে আসছিলেন, সাহাবীদেরও বানাইছে সেই রকমের। মসজিদের ভিতরে জীবন কাটানোর জন্য ইসলাম আসে নাই, মসজিদে থেকে যুদ্ধে পরবর্তীতে সেনাপতিকে হবে তাই ঠিক করতে। আমরা ঢুকে গেছি ওখানে, আর বাইরে হবো না। কেন ভাই? এটা তো রাসূলের ছিল না, এটা তো রাসূলের ছিল না, এটা হলো ইন্ডিয়া থেকে আবিষ্কার হয়। এটা ইসলামী আন্দোলনের স্পিরিটকে জবাই করে দিয়েছে। আপনি বুঝতে পারতেছেন না, তাই অত সস্তায় নফল ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যায় না। যারা মনে করেন জিকির দিয়ে জান্নাতে যাবেন, হ্যাঁ জিকির নফল, জান্নাতের পথ সহজ করবে, কিন্তু ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। নরমাল খালি ছিল না? নরমাল নাই, নরমাল পাখা এত দূরে দিছে, গাড়ি লাগে না।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কার কথা বলছিলাম? অন্ধ সাহাবী, কোরআনের হাফেজ, যুদ্ধে যাবে, শহীদ হবে। সুবহানাল্লাহ। উত্তর দিবেন কিয়ামতে। কেমনে কেমনে জান্নাতের স্বপ্ন দেখলেন? জিকির হলো নফল, শর্ত আছে। সামনে শীতকাল, ধন্যপাতা বেচেন না, কিনেন না? এই কয়টা কিনলে এই কয়টা ফ্রি, এরকম সিস্টেম আসেনি? এতগুণ ভাগা দিয়ে রাখছে, আর হাতে কয়টা? শর্ত হলে এইটা কিনবেন, এরপর এই হাতেরটা ফ্রি। শর্ত কি? ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ নামবেন, তারপরে জিকিরের সব যোগ হবে। এছাড়া জিকির করতে করতে যদি শুইয়া খাইতে মরিয়া ভুটো হয়ে যান, কাজ হবে না। নফল দিয়ে জান্নাত হবে না। আগে ফরজ, আগে কি? আগে কি? আগে কি? আগে ফরজ। এই ফরজের জন্যই রাসূল মাথা ভাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তাক্ত। উনি যেদিন কিয়ামতে আসবে সুপারিশ করতে, আর আপনি যাইতেছেন একেবারে পিওর মাখনওয়ালা বডি নিয়া, উনি তো সুপারিশ করবে। আমার শরীরে এত দাগ, মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, চাঁদের চেয়েও সুন্দর আপনি। সুবহানাল্লাহ। কম দুইজন রাসূলের চেহারা সবচেয়ে সুন্দর ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাফ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর দিকে তাকাই, আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। একই সাথে গোসল করতেন, তো একই পাত্রে গোসল করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কালো দাগ শরীরে, বলছি রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা, আপনার শরীরে এত কালো দাগ কিসের? বলেন আয়েশা তুমি জানো না, মক্কা থেকে তায়েফ 100 কিলোমিটার, সে 100 কিলোমিটার তিনি পায়ে হেঁটে গেছেন, তার ভিতরে 3 দিন না খাওয়া, কিন্তু বিরামহীনভাবে কাজ করতেছেন। ওরা তো মানেই নাই, নবীজিকে আঘাত করতেছে দল বল লীলাই দিয়া, এবং 3 মাইল ব্যাপী নবীকে মারা হচ্ছে। 3বার নবী পড়ে গেছেন এবং বেহুশ হয়ে গেছে। ওরা উঠায় আবার মারে, আবার উঠায় আবার মারে, আবার উঠায় আবার মারে। এই যে 28শে অক্টোবর, একই সিন ঢাকার বুকে, ওরা মরে গেছে, উঠায় আবার মারে, লগি দিয়া আবার মারে, বৈঠা দিয়া আবার মারে, মারতে মারতে মরে গেছে, তারপরেও শরীরের উপরে উঠে নাচানাচি করে, ঠিক কিনা? এই লগি বৈঠার তাণ্ডবের যিনি ওয়াদ ঘোষণা দিলেন, আম্মা আপনি আসেন না দেশে? আসেন না? 28 অক্টোবরের রক্ত বৃথা যায় না। ওই দিন মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী বলেছে, আমার তার কথা আজকে এই কারণে বেশি মনে আসছে যে সেই 28 অক্টোবর চোখের সামনে ভাসতেছে। এই সেই অক্টোবর যেদিন বিজয়ের অক্টোবর, আর ওই সময় ছিল ইসলাম থেকে জাতিকে ধ্বংস করে দেওয়ার এক নগ্ন 28 অক্টোবর। সেই দিন উনি মহাসমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা এই ঘটনার জবাবদিহি করব, বিচার করব, আমরা এর বিচার করব, অবশ্যই দিন কায়েমের ভিতর দিয়ে আমরা লগি বৈঠার তাণ্ডবের আল্লাহর কসম করে বলি, ওই দিন আমরা বিচার করব, ঠিক কিনা? আপনারা জানেন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, জামাত কারো ঘরে একটা টোকা দেয় নাই, কারো বাড়ি দখল করে নাই, কারো বাড়িতে আগুন জ্বালায় নাই। আপনি জানেন 60 বছরের উপরে বয়স, বর্ষিয়ান ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার ডাক্তার শফিকুর রহমান
ঘরে ঘরে, মসজিদে, মন্দিরে, পাহাড়ে, সমুদ্রে, সমতল ভূমি, সারা বাংলাদেশ চষে বেরিয়ে জাতির সামনে একটা কথা পরিষ্কার করতে চেয়েছে, আপনারা তো অনেক শাসন দেখেছেন, কোরআনের শাসন দেখেন নাই। আপনারা কোরআনের শাসন দেখেন, আপনাদের যদি কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করাতে পারি, আমরা সেই চেষ্টা আছি, আমাদের বিজয় হবে কোরআনের বিজয়, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা সেই কোরআনের শাসন বিজিত হোক, দ্বীন-ই ইসলাম ক্ষমতায় আসুক, ওই দিনের জন্য আমাদের সব ধৈর্য, সব ত্যাগ, সব কোরবানি, আমরা বাংলাদেশের জেলায় জেলায় রক্ত দিয়েছি, শহীদ পেয়েছি। আমরা জানি এই উর্বর মাটি কাফেররা কোনোদিন দখল করতে পারবে না, বেদিনরা কোনোদিন স্থায়ী হতে পারবে না। আফগানের মাটি যেমন বেদুইনদের জন্য, আফগানের মাটি যেমন আমেরিকা ইউরোপের জন্য হারাম, এই বাংলার জমিনে তেমনি হারাম, ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হলেও দিনের সবক নিয়ে যাবেন। আমি তো লেখাপড়া করেছি এবং করি এবং করাই। যারা একটু বেশি পণ্ডিত, একটু লেখাপড়া করে ঘাড় মোটো হয়ে গেছে, ঠিক আছে, আমার দিকে তাকাই নিয়েন। আমিও বিশ্ববিদ্যালয়ে পড়াই, একেবারে কম লেখাপড়া করে কিন্তু এখানে বসি নাই। আমারে যদি আপনি এলাকার ইবতেদায়ী হুজুর মনে করেন, একটু ভুল হবে। কোরআনের পৃষ্ঠার পরে পৃষ্ঠা পড়ে আমরা দেখেছি, দিনের বিজয় ছাড়া ইমানদারদের মুক্তি নাই। কেন বেলাল মার খাবে হিসাব করছেন একবার? তার সমস্যা কি? রাসূলের সমস্যাটা কি? রাসূল কেন মার খাচ্ছেন? রাসূলকে তোর অফার দিয়েছে, এটা তো মুখ ফুটে এমনি এমনি বলে নাই, ও মোহাম্মদ কি চাও, পাওয়ার চাও, ক্ষমতা দেব না, সুন্দরী নারী না, সম্পদ না, তা কি চাও? কি চাই সেটা আল্লাহ বলে দিয়েছে, লিউযহিরাহু আলা দীনি কুল্লি। এখন দিনের বিজয়ের জন্য কি করবা? বাংলাদেশে দেখবেন গণতন্ত্র হারাম, 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 এই স্লোগান তুলে এক শ্রেণীর মানুষ ফতুয়াবাজি করতেছে। এদের টার্গেট হলো ওই আবার তারা আসুক অথবা ওনারা আসুক, ইসলাম যেন না আসে। দেখছেননি কি বড় দাড়ি ছিল সালমানের রহমানের? দেখছেননি? তাদের সাথে হাত মিলাইয়া অনেক অকাম করছে, অনেক সমস্যা করছে। আর সেই বাবা দরবেশ সেকেন্ডের ভিতরে দাঁড়িয়ে নাই। ভালো করে খেয়াল করেন, গণতন্ত্র অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। বাংলাদেশে ইসলাম নিয়ে যারা রাজনীতি করে একটাই ওই ফর্মুলা মানে না। তাইলে আমাদের করণীয় কি? ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে সঠিক, সুস্পষ্ট, কোনো গোজামিল নেই। ইসলাম কিভাবে বাস্তবায়ন হবে, এই জন্য মুরব্বীদের নিয়ে পরামর্শ, তার উপরে সিদ্ধান্ত, আল্লাহর উপরে তাওয়াক্কুল। এই হলো গণতন্ত্র। এইখানে আমিরে জামাত হোক আর উপজেলা আমির হোক, কেউ বলতে পারবে না পরবর্তীতে আমি ক্যান্ডিডেট। সুযোগ আসেনি? এখানে বলতে পারবে না আমার ছেলে মেয়ে পাস, আমার ছেলে দেশের বড় নাম করা জামিয়া রহমানিয়ার ছাত্র, পরবর্তীতে আমার পরে সে আমির হবে। চান্স আসেনি? পীরবাদের সুযোগ এখানে নেই, মুরব্বীদের সুযোগ এখানে নেই, নিজে দায়িত্ব নেওয়ার সুযোগ এই দলে নাই। পরামর্শ সারা দেশব্যাপী সকল মানের লোক সমর্থন দিবে, যাকে আমির হবে সে। তাইলে এখন দিন কায়েম কেমনে করবেন? এরা যেটা বলতে চায় খেলাফত প্রতিষ্ঠা হবে, কেমনে হবে? পৃথিবীতে দুইটা পথ আছে, একটা পথ হলো ভোটের মাধ্যমে, আর একটা হলো তরবারির মাধ্যমে। তৃতীয় কোনো পথ নাই। কথা বলেন না? এই দুইটা ছাড়া কোনো পথ আছে? আসেনি? আচ্ছা, তরবারি ধরে পৃথিবীতে কোন দেশ এখন বিজয়ী হচ্ছে? হায়দ্রাবাদ নামে একটা স্বাধীন দেশ ছিল ইন্ডিয়ার মধ্যে। বাংলাদেশের চেয়েও তাদের মুদ্রার দাম ছিল, তাদের সবচেয়ে বেশি সম্পদ ছিল,
তাদের সবচেয়ে বেশি পাওয়ার ছিল, সবচেয়ে বেশি যুদ্ধ অস্ত্র ছিল, সেটা ইন্ডিয়া গিলে খেয়ে ফেলছে, নামও জানি না আমরা। জানেননি? সেটার শাসনকর্তা ছিল মুসলমান, নাম তার নিজাম। এগুলো জানবেন না, এগুলো আব্বার কিচ্ছা জানবেন। এগুলো জানলে এক একটা মর্দে মুজাহিদ দিনের পাহারাদার, দেশের পাহারাদার, জালিমের দোসর হয় না, জালিমের শত্রুতে পরিণত হয়। নবীজি যেমন আবু জাহেলের বিরুদ্ধে শত্রু ছিল, আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নমরুদের বিরুদ্ধে শত্রু ছিল, যেমন মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে শত্রু ছিল, তেমনি যুগে যুগে কালে কালে ইসলাম আর ইসলাম কোনোদিন পার্থক্য ছাড়া এক হবে না, ঠিক কিনা? এই চেতনাকে লালন করতে হবে। এই জন্য ইতিহাস দ্বারা জানবেন না, ইসলামও তারা বুঝবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 12 আনি চলে গেছে। এখন যদি সামনে আলেমরা বেশি ফতুয়া দিয়ে আলাদা হন, এদের শেষ নতুন হায়দ্রাবাদের পেটে ঢুকবেন, বাঁচাতে পারবে না। কারণ আলেমদের এত দায় পড়ে নাই, জামাতের এত দায় পড়ে নাই, এত রক্তের পরেও এদেশকে আপনার বাঁচাতেই হবে। আপনারা যদি গোল্লায় দেন তো দেন। বাপ মা অনেক প্রাইভেট মাস্টার রাখছে, স্কুলে যায়, কলেজে যায়, গাড়িতে পাঠায়, বাপে যায় হেঁটে হেঁটে, স্যান্ডেল কিনে না, কিন্তু বাচ্চার জন্য স্যান্ডেল কিনে দিছে। প্রাইভেট মাস্টার রাখছে, ভালো একটা সিএনজি ঠিক করে দিছে, তারপরে ভালো করে খাওয়ায়। এত কিছু করার পরেও সন্তান যখন রেজাল্ট খারাপ করে, আর যখন ঘুমায় না, তাস খেলে, যখন মোবাইল দেখে, ফেসবুক দেখে, তখন কি বলে? তুই গোল্লায় যাবি, যা, তাতে আমার কি? বাংলাদেশের অবস্থা এই। এত রক্ত কোনো আন্দোলনে দেয় নাই, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না ইসলামী ঐক্যজোট, না জামাত ইসলাম ছাড়া একটা দল দেখাতে পারবেন না। এত রক্ত তারা দিয়েছে, মারতে মারতে মেরে ফেলেছে, দলটাকে ব্যান্ড করেছে। 15টা বছর একটা অফিস খুলতে দেয় নাই। এদের এমন কোন জেলার নেতা নাই, উপজেলার নেতা নাই যার নামে মামলা হয় নাই, হামলা হয় নাই। বোলডুজার দিয়ে বাড়িকে মিশিয়ে দেওয়া হয়েছে, শুধু ভেঙে দেওয়া হয় না, মিশিয়ে দেওয়া হয়েছে। মনে করেছে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে তোমরা তাকিয়ে দেখো হে জালিমেরা, আজকে জামাত ইসলামী বাংলাদেশ দেশের একমাত্র ইসলামী দল যারা সারা বাংলার মানুষকে এক করে এদেশে ইসলামের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। ওরা হারায় নাই, ওরা হারে না, ওরা মরে না, ওরা মরতে জানে না, ঠিক কিনা? আমরা কোনো ভাইকে চাই না, অযথা ভর্তিও দিবেন না ভাই। আমি ফয়জুল হক নিজে চরমনাইয়ের পীর সাহেবের সাথে 2.5 ঘন্টা কথা বলেছি। আমি নিজে, ইনি আমাকে খাবার খাইয়ে দিয়েছে। অযথা ভর্তিও দিবেন না, একজনে অযথা ভর্তিও দিবেন না। আমাদের ভিতরে যে সমস্ত মাসালাগত ঝামেলা আছে, ওইটা আমজনতার বিষয় না। আপনারা ভোট দিতে যাচ্ছেন, আপনারা ন্যায়ের পক্ষে দিবেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এটা কোরআনের আয়াত। যদি কোনো লোক ভালো মানুষের জন্য কাজ করে, ওই লোকটা জয়ী হওয়ার পরে যত ভালো কাজ করবে, আপনি তো মরে কবরে গেছেন, তাও আপনার আমলনামায় সব পাঠানো হবে। আয়াতটা কার? ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ঘুষখোর 2 নম্বর, মাগিখোর, নারীখোর, রাস্তার ইট বালু চোর, যত কিছু আছে। আরে পিয়ন নিয়োগ দেয় 5 লাখ, পুলিশ দেয় 7 লাখ, আর্মি দেয় 11 লাখ, শিক্ষক দেয় 15 লাখ। আর আমরা সবচেয়ে ভালো মানুষ, দুর্নীতি করি না। মাত্র কয় টাকার জন্য বয়োবৃদ্ধা নারী খালেদা জিয়াকে জেলের ভাত খাওয়াইছে। এখন ওনার নামে কত হাজার কোটি টাকা। ওনার একজন এমপি, মাত্র একজন, সারা পৃথিবীতে তার বাড়ির সংখ্যা হলো 500-র উপরে। কয়জন? কয়টা বাড়ি? আপনার আছে কয়টা? তার একজোড়া জুতা, সেই জুতা বানায় কুমিরের চামড়া আর উট পাখির চামড়া।
তার দাম হলো 4 লাখ।